আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। কাঁচকলার ভর্তার স্বাদ আর বড় বাছুরের বিদায়। কুরবানি তো ঈদ শেষ হলো, কিন্তু মেয়েদের কুরবানি তো শেষ নেই। তা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। প্লিজ যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট করছি, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, ফুল ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। জানি না অনেক আপুদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি, কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে আমার মনে হয় দেখে না, একদম ওয়াচ টাইম আসে নাই বলতে গেলে। কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আপুদের ভিডিওগুলো আমি দেখে থাকি। আর যারাই আপুরা আমার ভিডিওগুলো দেখেন, ভালো না লাগলে প্লিজ দেখবেন না, কেননা আমার ওয়াচ টাইম দেখে বোঝা যায় আপনারা আমার কতটুকু ভিডিওটা দেখেন আর কতটুকু দেখেন না। এই মনে অনেকটাই কষ্ট পেয়ে কিন্তু কথাটা বলা। যাই হোক, কাঁচকলার ভর্তা কিন্তু আমি তেঁতুল, চিনি, শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, ভর্তা বানিয়ে নিয়েছি। আর কাঁচকলার ভিতরে না অনেকটাই বিচি ছিল, বিচিগুলো ফালাই দিয়েছিলাম, আর অনেকটাই ছিল, গেট করে নিয়েছি। কাঁচকলাগুলো অনেকক্ষণ কিন্তু লেগেছে গেট করতে। তো যাই হোক, ভর্তা বানিয়ে কিন্তু সবাই মিলে, মেজুজায়ের মেয়ে, আমি, আমার মেয়ে সবাই মিলে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। কাঁচকলার ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। আর ওই সময় না অনেক গরম পড়েছিল, অনেক বলতে কি তীব্র গরম পড়েছিল। আর এখন আলহামদুলিল্লাহ 2 দিন যাবৎ কিন্তু অনেকটাই বৃষ্টি আছে। কালকেও বৃষ্টি হয়েছিল, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা না আমি কালকে আপলোড দিব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আর এই যে এটা একদম বিকালবেলার মুহূর্ত ছিল। আমার বড় বাসুর চলে যাবে এখন। এই যে ব্যাগপত্র গুছিয়ে যা কিছু একটু একটু নিবে সব কিছু গুছিয়ে নিয়েছিল। তো তখনই তারা যাওয়ার সময় কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর আমার বড় যা কিন্তু একদিনের বেশি থাকে না, কিন্তু এবার কিন্তু 2 দিন থেকে ছিল। তো 2 দিন থাকার পর কিন্তু একটা গাড়ি নিয়েছিল, প্রাইভেট কার। তো তারা কিন্তু এখন অলরেডি এই প্রাইভেট কার দিয়ে চলে যাবে। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার বড় বাসুর কিন্তু গাড়ি ছেড়ে দিল, তারা চলে গেল। তো আমার ছেলে মেয়ে এখন কিন্তু আমরা বাসায় চলে যাব। মানে বাসায় তো এই জায়গায়, মানে একটু সামনে থেকে গাড়িটা ছিল, তো এই জায়গায় উঠে চলে গিয়েছিল। আর আমরা এখন রুমে চলে যাব। এই আমার মেয়ে ছেলে আগে আগে দৌড়াচ্ছে, আর আমি পিছন থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। ওই সময় একদম মাগরিবের আজান দিয়ে নিয়েছিল। তো এই যে বাসায় এসে কিন্তু রুম অনেক এলোমেলো ছিল। এই এলোমেলো রুমগুলো কিন্তু আমি এসেই সাথে সাথে আমি গুছিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন তো দেখলেন বড় বাসুর কিন্তু চলে গিয়েছিল, আর মেজো যাওয়া কিন্তু বিকালবেলা চলে গিয়েছে 4টার দিকে। ওই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, শুধু আমি মাত্রই আছি। তো যাই হোক, দেখা যাক, আমি কিন্তু কালকে চলে যেতে পারি বাবার বাড়িতে। যাওয়া হয় কিনা জানি না, দেখতে থাকেন ভিডিওটা, পরবর্তীতে বলবো। আর এই যে আমার ছেলে মেয়ে না একা একা ভালো লাগছিল না, আমাদের রুমে কেউ ছিল না, সবাই তো চলে গিয়েছিল, শুধু আমি আর আমার ছেলে মেয়ে ছিল, আমার শাশুড়ি শাশুড়ি আর আমার হাজব্যান্ড তো একটা জায়গার কাজ ধরেছে, ওই কাজেই ব্যস্ত ছিল। তো আমার ছেলে মেয়ে ভালো লাগছিল না বলে আমার ছেলে মেয়ে কিন্তু আমার মামা শ্বশুরের ছেলের মেয়ের সাথে খেলা করতে চলে গিয়েছিল তাদের রুমে। তো এই জানলা দিয়ে দেখা যায়, তখন একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। আর এই যে কাপড় চোপড় কিন্তু আমি বিছনাগুলো গুছে না রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। রুমগুলো ঝাড়ু দিয়ে আমার শাশুড়ি ছাদ থেকে কাপড়গুলো এনে দিয়েছিল। তো আমি এখন কাপড়গুলো সবগুলো এক চুটকিতেই কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই যে গুছিয়ে এখন কিন্তু আমি জায়গা মতন কাপড়গুলো রেখে দিব। যাই হোক, কাপড়গুলো গুছিয়ে তেমন কোনো কাজ ছিল না, অনেকক্ষণ কিন্তু বসেছিলাম। তো বসে থেকে একদম সকালবেলা আবার চলে আসলাম। এটা একদম সকালবেলার ভিডিও ছিল। আর মাংস না অনেক রান্না করা হয়েছিল, আমাদের জুড়া মাংস, কিন্তু আমি পরবর্তীতে জাল দিতে দিতে মানে অনেকটাই বিরক্ত চলে আসছিল। মানে এত জুড়া মাংস এর আগের দিন কিন্তু গরম করেছিল আমার মেজু যা, আমিও একটু করেছি। আর আজকে কিন্তু আবার তারা সবাই চলে গিয়েছিল, আজকে আমি গরম করে নিচ্ছি। মানে একটা পাতিলও ছিল, আর একটা কড়াইতে নিয়ে নাই অল্প অল্প গরম করে এভাবে সুন্দর করে কিন্তু রেখে দিচ্ছি। আর এই যে গরম করার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, জানি এই যে অনেকটাই কালো কালো হয়ে গিয়েছিল। আর এই ঝুরা মাংসটা খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এগুলা কিন্তু আমি অনেকক্ষণ লাগিয়ে জাল করে নিয়েছিলাম, 3-4 কড়াইয়া অল্প অল্প করে করে জাল দিয়ে। তো আরেকটা
ভলের মধ্যে রেখে দিয়েছি। তো রেখে তো আবার সকালবেলা অনেকটাই ঘর ময়লা হয়ে গিয়েছিলো, আর ছেলে মেয়ের ঘর না সারাক্ষণই বাইরে আসে আর যাওয়া আসা করে, অনেক বালি চলে যায় ঘরে। তো এই যে সবগুলা রুম কিন্তু আমি অলরেডি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো আমার মেয়েকে বললাম আমাকে একটু ভিডিও করে ক্লিপ করে দাও। তো তখনই আমার মেয়ে কিন্তু আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল। আর এই যে তাড়াহুড়া করে কিন্তু সবগুলো রুম ঝাড়ু দিয়ে আমি এই সামনের জায়গাটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিব। আর আমি না এই কাজগুলো করার আগে কিন্তু আমার হাঁড়ি পাতিয়ে রুটি বানানো এই কাজগুলো করে নিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপ আর করা হয়নি। শুধু মাংস গরম করছিলাম, তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে ঘর ঝাড়ু দেওয়ার সময় কিন্তু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর একটু তাড়াহুড়া করে না কাজগুলো করে নিচ্ছিলাম। আমি আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়েছিল আমার মেজু ভাই, আমার বড় বোনের বাড়িতে সবাই গিয়েছে আমাকে যাওয়ার জন্য। কালকে সবাই গিয়েছে, কালকে ফোন দিয়েছিল, কিন্তু আমি যেতে পারি নাই, কেননা বাসায় কেউ নাই। যাই হোক, রুমগুলো ঝাড়ু দিয়ে কিন্তু এই সামনের জায়গাটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে এই যে শলার ঝাড়ু দিয়ে কিন্তু সামনের আবার মাটি আছে সামনের দিকে, কিন্তু এই ঝাড়ুটা দিয়ে আবার ঝাড়ু দিয়ে নিব। এই যে আমার ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, অফ ক্যামেরাতে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওই দিন না ভিডিওতে আপনাদের ফুল গাছগুলো দেখিয়েছিলাম, এই ফুল গাছগুলো কিন্তু ফুটেছিল না, তো আজকে ফুটেছিল, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এই মাংসর হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি সকালবেলায় না ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রুটিও বানিয়ে নিয়েছিলাম। আর যে এই যে ছাদে আসলাম, তো তখন আমার শাশুড়ি না এই পাতিলগুলো রোদে দিয়ে রাখছিল, তো তখনই কিন্তু ভিডিওতে দেখলেন। আর এই যে ফুলগুলো মাশাআল্লাহ কি সুন্দর করে ফুটে আছে দেখেন, তো দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর এই সকালবেলায় কিন্তু এই ফুলগুলো ফুটে, তো ওই সময় কিন্তু 9টা মেবি বাজছিল, তো তখনই কিন্তু আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু বলছিলাম আসার সময় কিন্তু এই ফুলের ডালপালা কয়টা নিয়ে আসব আমার বারান্দার লাগাতে, কিন্তু মনে ছিল না, আমি আনতে পারিনি। আর অলরেডি কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি ঢাকা চলে আসছি। এখন কিন্তু আমার রুম থেকে বসে আমি ভয়েসটা দিচ্ছি। আর বাড়িতে গিয়ে না আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, কালকেও একটা ভিডিও আপলোড দিয়েছি, এটা কিন্তু আমার ঢাকার ভিডিও ছিল, মানে ঢাকার ভিডিও বলতে ভয়েস দিয়ে রাখছিলাম। শুধু গ্রামে গিয়ে ঈদের একটা ভয়েস দেওয়া ভিডিও দেখছিলেন, এই ভিডিওটা শুধুমাত্র আমি একটা ভিডিওর ভয়েস দিয়ে একটা ভিডিও আপলোড দিতে পারছি গ্রাম থেকে। আর আমি না যথাসাধ্য চেষ্টা করেছি আমি গ্রাম থেকে ভিডিও আপলোড করার, কিন্তু পারি নাই, 3 দিন অথবা 2 দিন এভাবে গ্যাপ পড়ে গিয়েছিল। আর যাই হোক, এখন কিন্তু আমি রেডি হয়ে যাব বোনের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সবাইতে বলছিল বাবার বাড়ি বোনের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যায়ে রেডি হওয়ার পরে কিন্তু তারা আবার না করে দিয়েছে। তো তখনই কিন্তু মনটা ভীষণ পরিমাণে আমার খারাপ হয়ে গিয়েছিল, মানে এটা বাসায় প্রকাশ করার মতন না, এত মনটা খারাপ হয়েছিল জানি রেডি হওয়ার পর যদি কেউ না করে, তো তখন কিন্তু বেশ খারাপ লাগে। আসলে কুরবানির সাথে সাথে আমাদের মেয়েদের জন্য প্রতিনিয়ত নিজের সুখ আহ্লাদ কুরবানি দিতে হয় সংসারের স্বার্থে। পশু কুরবানি তো ঈদে বছরে একবার হয়, কিন্তু একজন নারীর সংসারের প্রতি দায়িত্ব খাটুনি আর নিজের ইচ্ছেগুলো কিন্তু বছরে 365 দিনই হয়ে থাকে, এটাই কিন্তু আমাদের মেয়েদের বাস্তবতা। তো অনেকটাই মন খারাপ নিয়ে কিন্তু কাপড়গুলা ব্যাগ থেকে নামিয়ে সবগুলা কাপড় কিন্তু গুছিয়ে নিলাম। আর মন খারাপের সময় বলে কাজ করলে মনটা অনেকটাই ভালো হয় অথবা হালকা হয়, তো এই জন্যই কিন্তু কাপড়গুলো সবগুলা গুছিয়ে, তো সবাই কিন্তু বাইরে ছিল। তো এখন একজন লোক আসলো আমার শ্বশুর বলে তার থেকে প্রতিনিয়ত মধু কিনে, তো তখন মধু নিচ্ছিল, তো তখন আমি আবার একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো তখন এই মধুটা দেখতে ভালোই লাগছে, আর আপনারাও জানাবেন এটা কি সত্যি খাঁটি মধু নাকি, কিন্তু সে তো বলছিল খাঁটি মধু। তো এই মধু থেকে কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেকটাই মধু নিয়ে আসছি, আর খেতে ভালোই লাগছিল মধুটা। আর যখনই বাসা কাটে তখন যদি জায়গা থেকে আনা যায়, তো তখন বাবা যায় একদম খাঁটি মধু, কিন্তু যখনই বাসা কাটে মধুর বাসা, তো তারা কিন্তু নিয়ে যায় না, তারা নিয়ে আসা বলে জানি খাঁটি মধু, এটা ওইটা অনেক কিছু বলতে থাকে। তো যাই হোক, এই পাশে আমি আবার রান্না বসিয়ে দিলাম, রান্নায় করবো আজকে ভাত, আর দেশি মাছ এনেছিল আমার বাসুর, অনেকগুলো মাছ রান্না করে নিয়েছিল এর আগের দিন, তো মাছগুলো ছিল, এই মাছ তরকারিটা আমি গরম করে নিয়েছি। আর এই জায়গায় কিন্তু কাঁকড়োর কললা ঝিঙ্গা অনেকগুলাই সবজি ছিল,
তো এত সবজি তো আর খাওয়া হয় না, জানি কুরবানির মাংস এক পাশে আরেক পাশে এই সবজিও খাওয়া হয় না। তো অনেকগুলো সবজি, সবজিগুলো একটু দেখে নিলাম। আর আমি কিন্তু এই পাশে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা কাটাকুটি করে রেখেছি। আর করলাও কিন্তু কেটে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি এগুলা কিন্তু পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছিল, তো এসে দিয়েছিল। আমি কিন্তু এখন তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে বেশি পরিমাণে একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর করলা কিন্তু এভাবেই ভাজি করব, মানে আলু ব্যবহার করব না। আমি কিন্তু ভাজি করলে আলু দেই, কিন্তু আমার শ্বশুর ডায়াবেটিস আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আলু খায় না বলতে গেলেই চলে, কিন্তু আমরা গেলে কিন্তু তরকারিতে 2-1টা আলু খেয়ে থাকি। তো যাই হোক, আমার শাশুড়ি বলছিল আলু ছাড়া ভাজি করতে করলাটা, তো এই জন্য কিন্তু শুধু করলাটাই ভাজি করছি। আর অনেক পরিমাণে গরম ছিল, মানে গরমের তীব্রতা এত বেশি ছিল। আমি রান্না করছি আর এই দরজার সামনে এসে একটু বসছিলাম। আর এই যে কী পরিমাণে রোদ উঠেছে দেখেন, অনেক পরিমাণে কিন্তু রোদ উঠেছিল। আর এই যে আমি কিন্তু এখন আবার করলাটা একটু নাড়াচাড়া করে নিব। আর এভাবে কিন্তু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু ভাজি করলে ভালোই লাগে। তিতার পরিমাণটা খুবই কম লাগে, তিতা লাগে না বলতে গেলেই চলে। যাই হোক, আপনারা কিন্তু একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর জানি না কোন কোন মিষ্টি আপুরা এখন পর্যন্ত আমার সাথে আছেন, যদি থেকে থাকেন প্লিজ আবারও রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে, আর যেতটুকু আছে এতটুকু দেখে নেবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমার কথায় বা কাজে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।